নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে শুক্র গ্রহের মহারাশি পরিবর্তন নিয়ে। আগামী 18 সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। শুক্র গ্রহ নিজের ঘরে প্রবেশ করবেন, স্বক্ষেত্রে অবস্থান করবেন। আর নিজের ঘরে যে কোনো গ্রহই অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর তুলা রাশিতে শুক্র গ্রহকে অত্যন্ত স্ট্রং মনে করা হয়। তো যে কোনো রাশির মানুষদের জন্যই তো এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই সময়টা মকর রাশির মানুষদের জন্য কেমন থাকবে। মকর রাশির মানুষদের জন্য এই সময়টা কোন কোন দিক থেকে পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক শুক্র গ্রহ আপনাদের জীবনে কতটা কি প্রভাব ফেলতে চলেছেন। আগামী 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করবেন। রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থান থেকে কর্মস্থানে প্রবেশ করবেন। এখানে দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে মূলত বিচার করা হয়। তো শুক্র গ্রহ দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবে অবস্থান করবেন 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজ নিয়ে যে মেন্টালি আনস্যাটিসফ্যাকশন এতদিন আপনাদের মধ্যে ছিল, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ বর্তমানে শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে অবস্থান করলেও শুক্র গ্রহ কিন্তু নবম ভাবে কেতুর সাথে অবস্থান করছেন। আর একই সাথে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে শুক্রের ওপরে। তো কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে রয়েছে, মেন্টালি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে রয়েছে, কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হচ্ছে, কাজের দিক থেকে সেইভাবে কিছু সাকসেসের জায়গাটা যে প্রাপ্তি হচ্ছে না। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। দশম ভাবে শুক্র গ্রহের অবস্থান অত্যন্ত ভালো থাকবে, আর কোনো নেগেটিভ গ্রহের প্রভাব শুক্রের উপরে থাকবে না। তো কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে, আপনাদের কর্মজীবনে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে। চাকরির চেষ্টায় যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা 18 সেপ্টেম্বরের পর থেকে পুরো 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ ভালো থাকবে। শুধু চেষ্টা আপনাদের করতে হবে। এই সময়ের মধ্যে শুক্র সরাসিতে দশম ভাবে যেহেতু অবস্থান করবেন, তো কর্মজীবনের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা থাকার কোনো কথাই নয়। এছাড়া কর্মজীবনে যারা কিছু পরিবর্তন করতে চাইছেন, ট্রান্সফার যারা চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্যও অত্যন্ত ভালো থাকবে। কর্মজীবন নিয়ে ভাবনা চিন্তা করার এটাই একটা আদর্শ সময় থাকছে। মাথাতে যদি কোনো আইডিয়া থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন এই ভাবনা চিন্তা থেকেই সোনা ফলতে দেখা যাবে। কারণ এর থেকে ভালো সময় আর কর্মজীবনে হয় না। দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবেই শুক্র গ্রহ অবস্থান করছেন। আপনার জন্মছকে যদি শুক্র গ্রহের অবস্থান ভালো থাকে, কর্ম রিলেটেড যে কোনো দিক থেকে এই সময় পজিটিভ ফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এতদিন ধরে প্রায় দীর্ঘ 7 বছর ধরে মকর রাশির মানুষেরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। কর্মজীবনের দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে কোনোভাবেই কিন্তু কোনো ফল পাচ্ছেন না। কারণ শনিদেবও যদি আপনাদের জন্মছকে খারাপ অবস্থায় বসে থাকেন, সেক্ষেত্রেও সমস্যা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ ফল এবার প্রাপ্তি হবে। শনিদেবের প্রভাব ধীরে ধীরে কমে আসছে, অনেক অংশেই কমে গেছে। এবার কিন্তু শুক্র গ্রহ যেহেতু দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবে অবস্থান করছেন, তো কর্মজীবন নিয়ে নতুন কিছু ভাবুন, কিছু করার চেষ্টা করুন, দেখবেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর এটা কোনো মন গড়া কথা নয়, আপনাদের রাশিতে শুক্র গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট আলোচনা। আর একই সাথে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা যে দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে, পলিটিক্যাল কেরিয়ার যাদের রয়েছে, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। শাশুড়ির সাথে সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। আর একই সাথে এখানে বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু খেয়াল আপনাদের রাখতে হবে। বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। কারণটা কি? কারণটা একটু বোঝার চেষ্টা করুন। নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, শুক্র গ্রহ দশম ভাবে এখানে ট্রানজিট করবেন। তো নবমের দ্বাদশ অর্থাৎ এখানে বাবার মারক স্থানে কিন্তু অবস্থান করছেন শুক্র গ্রহ। তো বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে প্রবেশ করলে শুক্র গ্রহের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের 4th হাউসে। আর 4th হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়?
ফোর্থ হাউস থেকে মেইনলি প্রপার্টিকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। এডুকেশনের প্রাইম হাউস হচ্ছে ফোর্থ হাউস। তো এখানে প্রথমত প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তো এটাই আদর্শ সময় থাকছে। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, ঘর পরিবারকে সুন্দরভাবে সাজানোর ইচ্ছা যদি দীর্ঘদিন ধরে আপনাদের মনে থেকে থাকে, তো এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়ের মধ্যে আপনাদের ঘর পরিবারে কিছু পরিবর্তন হতে পারে, আপনাদের পারিপার্শ্বিক পরিবেশের কিছু পরিবর্তন হতে পারে, সেজেগুজে উঠতে পারে, ঘর পরিবারকে সুন্দরভাবে সাজাতে পারেন। তো এই সমস্ত দিকটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। আর একই সাথে এখানে বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে, তার থেকেও শুক্র গ্রহ কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা কিন্তু ভালো থাকবেন। এখানে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এডুকেশনের দিকটাও তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। এডুকেশনাল যে কোনো দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। কিছু পরিবর্তন যদি করতে চান সেটাও করতে পারেন, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে সেটাও তো নিতে পারেন। তবে এডুকেশনের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে, কারণ এই সময় আপনাদের মনে রোম্যান্টিক নেচার লক্ষ্য করা যাবে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনে সবসময় ভালোবাসা, প্রেম নিয়ে সবসময় চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে, আর যার প্রভাব কিন্তু আপনাদের পড়াশোনাতে পড়তে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, প্রেম ভালোবাসার জায়গাতে প্রেম ভালোবাসা রাখার চেষ্টা করবেন, একই সাথে পড়াশোনার দিকটাকে পড়াশোনার জায়গাতে রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু রিলেশনের চক্করে পড়ে আপনাদের পড়াশোনার দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আর সুখ সুবিধার জায়গাটা আপনাদের বেটার হবে এই সময়ের মধ্যে, অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে গাড়ি যদি ক্রয় করতে চান, ফ্ল্যাট যদি ক্রয় করতে চান, অথবা কোনো প্রপার্টি যদি ক্রয় করতে চান, লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করার কথা ভাবছেন, এই সময়টা কিন্তু ভালো থাকছে। অবশ্যই এই সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবেরও লর্ড। পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো পঞ্চম ভাব যেহেতু ভালো থাকছে, প্রথমত সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। এই সময়ের মধ্যে সন্তান সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার, সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের দিক থেকে কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন। কারণ শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবেরও লর্ড, দশম ভাবেরও লর্ড। শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন আর পঞ্চম ভাবকে ভালো করবেন না, সেটা হতেই পারে না। কারণ আপনার কাছে যদি দুটো ঘর থাকে, আপনি একটা ঘরকে ভালো রাখবেন আর একটা ঘরকে আর নোংরা করে রাখবেন, সেটা তো হতে পারে না। আপনি দুটো ঘরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এখানে একই রকম ভাবে দশম ভাবে শুক্র গ্রহ অবস্থান করছেন, তো পঞ্চম ভাবও আপনাদের ভালো অটোমেটিক হয়ে যাবে। তো সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা আদর্শ সময় থাকছে। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে। সন্তানের দিক থেকে যে কোনো দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, অর্থাৎ ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। এছাড়া পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়, তো রিলেশনের দিক থেকে তো অত্যন্ত পজিটিভ ফল পাবেন। রিলেশন আপনাদের বিশেষ ভালো থাকবে, কারণ প্রথমেই বলেছি আপনাদের মনে কিন্তু রোম্যান্টিক নেচার থাকবে, আপনাদের মধ্যে রোম্যান্টিক নেচার লক্ষ্য করা যাবে। সবসময় ভালোবাসা নিয়ে একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় কাজ করবে। রিলেশনের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। যারা রিলেশনে আছেন আপনাদের জন্য যেমন এই সময়টা ভালো থাকবে, রিলেশন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে মুক্তির পথ যেমন দেখাতে পারেন, নতুন করে রিলেশনে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে নতুন কোন রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে রোম্যান্টিক নেচারকে যতটা কন্ট্রোল করা যায় ততটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমও হতে পারে। সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, অথবা দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিকটা মাথায় রাখবেন। না হলে কিন্তু আপনাদের রিলেশনে, দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে। তো এখানে পঞ্চম ভাবের লর্ড যেহেতু সরাসিতে পূর্ণ প্রভাব ফেলবেন, তো অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। আর একই সাথে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, এই সময়টা আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে, অতি উত্তম সময় থাকবে। লাভ ম্যারেজ অবশ্যই করতে পারেন। বিচার করা হয়, তো জ্ঞান বুদ্ধির বিকাশ তো আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। যে কোনো বিষয়ে জানার প্রতি, যে কোনো জিনিস শেখার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, এখানে গুপ্তবিদ্যা, এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ লক্ষ্য করা যেতে পারে।
তো এখানে জ্ঞান বুদ্ধির বিকাশ যেহেতু আপনাদের মধ্যে থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর যেটা মকর রাশির বিদ্যার্থীদের জন্যও অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। যারা বিশেষ করে উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। তো শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। শুধু আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান ভালো আছে কিনা এটা চেক করে নিতে হবে। আপনার জন্মছকে যদি শুক্র গ্রহের অবস্থান ভালো থাকে তো কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এছাড়া আপনাদের রিলেশনগুলো ভালো হতে দেখা যাবে। শুধু লাভ রিলেশন সেটাই নয়, অন্যান্য যে কোনো রিলেশন আপনাদের ভালো হতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। মায়ের দিক থেকে কিছু লাভ, মায়ের দিক থেকে কিছু গিফট আপনি পেতে পারেন। তো আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকছে। তো আপনাদের জন্য শুক্র গ্রহের রাশি পরিবর্তন খারাপ কিছু ফলদায়ক তেমন হবে না। শুধু রিলেশনের দিকগুলো একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।